বাস থেকে নেমেই মানসিক ভারসাম্যহীন সূর্যকে দেখে ভীষণভাবে চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে না জেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা সূর্যকে খুঁজতে সেনগুপ্ত বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ে। অপরদিকে সোনার উপর বেরিয়ে পড়ে মায়ের পিছু পিছু, বাবার কাছে যাবে বলে, মাকে আগলে রাখবে বলে, মাকে ভালো রাখার জন্য, মাকে সম্পূর্ণ বিপদমুক্ত রাখার জন্য। সোনারূপা মাকে একা ছাড়তে মোটেও রাজি না, আর এমনটি ভেবে সোনারূপা চুপি চুপি বেরিয়ে পড়ে দীপার সাথে। এদিকে তো দীপার কিছুই টের পায় না, এমনকি সেনগুপ্ত বাড়ির সকলে বুঝতেও পারে না যে সোনারূপা মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় দীপাকে তবলা বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিতে যায়। তবে তবলা দীপার সাথে যেতে চাইলেও সে দীপার সাথে যেতে পারে না, কারণ দীপা তাকে জানায় এই লড়াই তার একার লড়াই, আর সে একাই যাবে সূর্যকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনতে। সে একাই খুঁজে বের করবে। সে উত্তরে তবলা দীপাকে বলে যদি দীপার কোনো বিপদ হয়ে যায় তখন দীপা তবলাকে বলতে থাকে, দীপা লড়াই করে বড় হয়েছে, আশা করি বিপদ হবে না। তাও যদি বিপদ হয় তাহলে আমি সর্বপ্রথম তোমাকে জানাবো, আর তুমি আমার বাড়ির লোকজন আমার দুই মেয়েকে আগলে রাখবে, খেয়াল রাখবে তাদের। তবলা দীপের ওপর আস্থা রেখে এবং তবলা দীপাকে বলে, যাও দীপা, তোমার ডাক্তারবাবুকে সেনগুপ্ত বাড়িতে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসো। কথাটা শুনে দীপা অনেক খুশি হয়। তখন দীপা তবলাকে জানায় যে সে তার দুই সন্তানের কথা চিন্তা করে তাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে, সে তার স্বামীকে ফিরিয়ে আনতে যাচ্ছে না। ডাক্তারবাবু কোথায় আছে, ভালো আছে কিনা, কেমন আছে, তিনি সকলের আগে সেটা জানা দরকার। ডাক্তারবাবুকে ফিরিয়ে নিয়ে আসা দরকার। তখন দীপা লাবণ্যের কথা খুব মনে পড়ে। দীপা বুঝতে পারে লাবণ্য সে মোটেও ভালো নেই। এসব কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে সে একদম ভালো নেই। অপরদিকে দেখা যায় চুপি চুপি বাস স্টপে এসে পৌঁছে যায় সোনারূপা। দীপা বাসে ওঠার আগে সোনারূপা সেই বাসে উঠে পড়ে। এদিকে তো দীপা কিছুটি টের পায় না যে তারা একই বাসে মা মেয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন বাসে থাকা লোক কোনো ছোট্ট বাচ্চাকে দেখে তখন তো তারা অবাক হয়ে যায় এবং তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন রূপার উত্তর শুনে দীপা বুঝতে পারে যে সোনারূপা তার পিছনে বসে আছে। এরপর সোনারূপাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তবে সোনারূপা মাকে বুঝিয়ে দেয় মায়ের লড়াইয়ে তারা মায়ের সব সময় কাছে থাকবে, মাকে তারা আর একা ছাড়বে না। এদিকে দেখা যায় সকলের চোখে আড়িয়ে মেন্টাল হসপিটাল থেকে বেরিয়ে পড়ে সূর্য নিজের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু বাড়ি কোথায়, তার পরিচয় কে, আর কে বা আছে তার, কিছুই বুঝে উঠতে পারে না সূর্য। এরপর সূর্য ওই বাস স্টপে গিয়ে বসে থাকে যেখানে দীপা সোনারূপা পৌঁছে যায়। এরপর সোনারূপা ও দীপা বাস থেকে নামতে যায়। ঠিক সেই সময় শুধু ওই বাসে উঠতে যায় নিজের বাড়ি যাওয়ার জন্য সূর্য। তখন প্রচন্ড মানুষের চাপের কারণে সূর্যের মাথায় ব্যথা হতে শুরু করে। তখন ওই জায়গায় মানুষ বুঝতে পারে ওই লোকটি মেন্টাল হসপিটাল থেকে বেরিয়ে এসেছে। তখন সূর্যের চারদিক দিয়ে মানুষ ঘিরে ধরে। তো বন্ধুরা, আপনারা কি এমনটি চান যে দীপা সূর্যকে দেখতে পেয়ে সূর্যকে সম্পূর্ণভাবে সুস্থ করে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।